নিম পাতা, শুধু নিম পাতা বললে ভুল হবে, কচি নিম পাতা, যেটার স্বাদ গন্ধ আমাদের প্রত্যেককেই টানে। এটা যে শুধু খেতে ভালো লাগে তা কিন্তু নয়। এই বসন্তে নিম পাতা খাওয়ার যে কতটা উপকারী সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা বড়রা বুঝলেও বাচ্চারা তো সেটা বোঝে না। তারা নিম পাতার নাম শুনলেই ধ্যাৎ নিম পাতা, সবার আগে এটাই বলে ওঠে। কিন্তু ভিডিওর শুরুতেই আমি কথা দিলাম, আজকে যেভাবে নিম পাতা বানাবো, এই রেসিপিটা দিয়ে যদি খাওয়া শুরু করেন, এটা দিয়েই শেষ করতে হবে। অন্য যে কোনো 5খানা পদকে সরিয়ে রেখে ইচ্ছে করবে শুধু এটা দিয়েই খেয়ে নিই। আর কথা নয়, এবার রেসিপিটা শুরু করি। সবার আগে এটা মাথায় রাখবেন, নিম পাতাটা কিন্তু কচি হতে হবে। কচি নিম পাতা মানে একটু লালচে ধরনের হবে, আর তার মধ্যে দেখবেন ছোট ছোট কুঁড়ি টাইপের থাকে। এই নিম পাতাটাই খেতে ভালো লাগে। একটু বুড়ো হয়ে গেলে, মানে পাতাটা সবুজ হয়ে গেলে, ওটা কিন্তু অতটা ভালো লাগে না খেতে। আমি আজকে সজনে ডাঁটা, আলু, বেগুন এই 3টে সবজি দিয়ে নিম পাতাটা বানাবো। আলু বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু, একটা বেগুন আর 7-8খানা সজনে ডাঁটা রয়েছে। তো সেই অনুযায়ী আমি নিম পাতাটা নিয়েছি। তেতো জিনিস একটু তেতো না হলেও খেতে ভালো লাগবে না। যদি সবজির পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে নিম পাতাটা কিন্তু একটু বেশি করে দেবেন। সবার প্রথমে আমি সজনে ডাঁটাটা সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়েছি, অল্প নুন দিয়ে আমি সজনে ডাঁটাটা 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখন সজনে ডাঁটাও কিন্তু ভীষণ নরম। কচি নিম পাতা দিয়ে এই কচি ডাঁটার রেসিপিটা অপূর্ব লাগে। সজনে ডাঁটাটা সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার নিম পাতাটাকে ভেজে নেব। এগুলো তো কচি নিম পাতা, একটু তাপ লাগলেই কালচে হয়ে যাবে আর চটপট ভাজাও হয়ে যায়। 3-4 মিনিট নাড়াচাড়া করলেই পাতার রঙটা কালচে হয়ে যাবে আর পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। এই অবস্থায় পাতাগুলোকে তুলে নেব। এবার কড়াইতে অল্প করে একটু সরষের তেল দেব, দিয়ে কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন। আলু বেগুনটাও ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে এখন কিন্তু এই আলু বেগুন ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না। শুধু লবণ দিয়ে যখন সবজিটা ভাজবেন তখন দেখবেন সবজিটা একদম ঝরঝরে ভাজা হয়। মিনিট 2 গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকনা দিয়ে দিলাম। বিভিন্ন জন বিভিন্নভাবেই নিম পাতা রান্না করেন, তবে নিম বেগুন যেটা আর কি, সেটা তো আমরা সকলেই কম বেশি খেয়েছি। কিন্তু সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে এইভাবে একবার নিম পাতা খাবেন, অপূর্ব লাগে। আলু বেগুনটা সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিলাম আলু বেগুনটা। এখন অল্প করে একটু সর্ষের তেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটা কিন্তু অবশ্যই দেবেন, গোটা জিরেটা খুব ভালো হয় খেতে এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। জিরে আর লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ উঠলে দিয়ে দেব পেঁয়াজ। অল্প করে একটু কুচনো পেঁয়াজ দিয়েছি। তো অনেকেই পেঁয়াজটা কিন্তু নিম পাতায় পছন্দ করেন না, সেটা যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। হালকা একটু তেলে ভেজে নিলে খেতে ভালো লাগবে। ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু বেগুনটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে মাখিয়ে নেব। এবার দেব আসল জিনিসটা, যে নিম পাতাটা প্রথমে ভেজে তুলে রেখেছিলাম। হাত দিয়ে একটুখানি এভাবে মুঠো করলেই দেখবেন নিম পাতাগুলো সব ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। হাত দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব। দিয়ে গুঁড়োটা আস্তে আস্তে করে সবজির মধ্যে দিয়ে দেব। নিম পাতা দেওয়ার পরে যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে একটু গুঁড়ো করে দেব। একসাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন খাবেন বড়িগুলো কুটকুট করে দাঁতে পড়বে। সজনে ডাঁটা আর নিম পাতার একটা অপূর্ব গন্ধ একসাথে, মানে একবার অন্তত না খেলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কতটা দুর্দান্ত লাগে। কথা প্রসঙ্গে বলি, গতকাল রবিবার ছিল। এই রেসিপিটা তো বানিয়েছিলাম আমি অল্প করে শুধু আমার জন্য, কারণ সাথে রবিবার উপলক্ষে দেশি মুরগি হয়েছিল। আমি 80% ভাত এটা দিয়েই খেয়ে ফেলেছি, এতটাই ভালো লাগছিল। তো একবারে যদি বাড়িতে বানান রেসিপিটা তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন।
আজ এই পর্যন্ত, নমস্কার।